সারাদিনের বৃষ্টিপাতে চট্টগ্রামে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনভোগান্তির বিষয়টিও জানাবেন। দেবাশিস, চট্টগ্রামের এই মুহূর্তে আমরা আগ্রাবাদ বাণিজ্যিক যে এলাকা রয়েছে সেখানে রয়েছি। এখানকার দৃশ্য যদি বলতে চাই, ঠিক বিকাল থেকে একটানা ভারী বর্ষণ যেটা বলে সেটা হয়েছে। এখন একটু বৃষ্টি কমতে আমরা দেখছি। এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে সকাল থেকেই গুড়ি গুড়ি কখনো মাঝারি কখনো ভারী বর্ষণ হয়েছে, কিন্তু বিকেল ঠিক 5টার পর থেকে একটু ভারী বর্ষণ আমরা দেখেছি। টানা 2 থেকে 3 ঘন্টা সেই ভারী বর্ষণ হয়। সেই ভারী বর্ষণে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আগ্রাবাদের এই যে এলাকাটি, যেটিতে সব থেকে বেশি নিচু এলাকা বলা হয় এবং সব সময় এই জায়গাটিতে সব থেকে বেশি পানি উঠে থাকে। এরই মধ্যে আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে হাঁটু সমান পানি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু ইঞ্জিন চালিত গাড়ি আমরা দেখছি যে বিকল হয়ে পড়েছে। এর মধ্যে সিএনজি, প্রাইভেট কার, সেগুলোকে আমরা দেখেছি যে বিকল হয়ে যেতে। অফিস ফেরত যারা রয়েছেন তাদেরকে ঠিক অফিসে যাওয়ার সময়টিতেই ভোগান্তিতে পড়তে হয়েছিল। এই জায়গাটি থেকে যখন তারা অফিসের থেকে ফিরছিলেন সেই সময়টিতে থেকে কিন্তু টানা বৃষ্টি শুরু হয় এবং তখন থেকে পানি জমতে শুরু করে। এখানকার আশপাশের বেশ কয়েকটি অলিগলিতে আমরা দেখছি যে পানি জমে গেছে, যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষের। অনেকটা অনুমান নির্ভর হয়ে যারা এখানে নিয়মিত চলাচল করেন তারা সেভাবেই চলাচল করছেন। নতুন কেউ আসলে কিন্তু এখানে যে রাস্তার পাশে যে অর্থাৎ সড়কের ঠিক শেষ 2 পাশে আমরা যে ড্রেনগুলো থাকে সেগুলো খোলা অবস্থায় রয়েছে। যদি নতুন কেউ আসে সেক্ষেত্রে দুর্ঘটনার একটি সংখ্যা কিন্তু থেকে যায়। তবে এখানে যারা নিয়মিত চলাচল করেন তারা অনুমান নির্ভর করেই চলছেন। বেশ কিছু সিএনজি অটো রিক্সাকে আমরা দেখেছি যে বিকল হয়ে যেতে, সেগুলো এখান থেকে টেনে টেনে যেখানে যে জায়গাটি উঁচু অবস্থায় রয়েছে সেই জায়গাটিতে নিয়ে হয়তো সচল করার চেষ্টা করা হয়েছে। সুতরাং সেই ভোগান্তি কিন্তু একদিনের টানা বৃষ্টিতেই আমরা দেখতে পাচ্ছি। যদিও টানা 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, আজকে ভারী বর্ষণ হওয়ার কারণে ভোগান্তির মাত্রা চরমে এবং আমরা বলতে পারি যে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।